বড় হোক, সূচালো বা গোলাকার, গঠনের দিক থেকে আমাদের কান অনন্য। এতটাই অনন্য যে আঙুলের ছাপের মতোই কানের গঠন দিয়েও প্রত্যেককে আলাদা আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। তা সত্ত্বেও এমন বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যা সকল মানুষের কানেই দেখতে পাওয়া যায়। যেমন তরুণাস্থি দিয়ে বানানো কানের বাঁকানো উঁচু নিচু খাতগুলোর স্থিতিস্থাপক কাঠামো, যা বিশেষ কিছু কম্পনকে বাড়িয়ে দেয়, যাতে করে আমরা গলার স্বর ভালোভাবে শুনতে পারি। এবং সবারই আছে কানের লতি, তবে তারা ঠিক কী কাজে লাগে তা খুব একটা পরিষ্কার নয়। এমনটা হতে পারে যে তাদের টিস্যুতে পর্যাপ্ত রক্ত সরবরাহ থাকায় তা হয়তো কানের বাইরের অংশকে উষ্ণ রাখে। তবে শ্রবণের জন্য শুধু বাইরের কান যথেষ্ট নয়। অনেক অনেক বছর আগে মাছদের মধ্যে প্রথম শব্দ তরঙ্গকে উপলব্ধি করার সক্ষমতা জন্ম নেয়। মনে করা হয় যে বিবর্তনের মাধ্যমে মাছের ফুলকা থেকে কর্ণকুহরের হাড়ের উদ্ভব হয়েছে, যারা সাধারণভাবে হ্যামার, অ্যানভিল ও স্টিয়ারাপ বলে পরিচিত। এদের কাজ হল বায়ুতে থাকা তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গে রূপান্তরের প্রক্রিয়া প্রবর্ধিত করা, যার কৃতিত্ব প্রাপ্য কানের পর্দা ও হাড়ের। এই সংকেত তখন ককলিয়ার অভ্যন্তরে থাকা তরল পদার্থকে আলোড়িত করার জন্য যথেষ্ট শক্তিশালী হয়। ককলিয়ার ভেতরের দেয়াল হাজার হাজার চুলের মতো শ্রবণ কোষ দিয়ে ভর্তি থাকে। সাধারণ চুলের মতো এই চুলগুলো পুনরায় জন্ম নেয় না। এই কারণে অনেক বেশি শব্দে শ্রবণ শক্তির অপূরণীয় ক্ষতি সাধন হয়। কর্ণকুহরে থাকা চুলের কোষগুলো সংবেদী। তারা চুলের নড়াচড়াকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। এরপর এই সংকেত শ্রবণ স্নায়ুর সাহায্যে মস্তিষ্কে প্রেরিত হয়। কিন্তু পথ এখানেই শেষ নয়। শ্রবণ স্নায়ু এই সংকেতকে প্রেরণ করে মস্তিষ্ক কাণ্ডে। শ্রবণ কর্টেক্সে শব্দের উৎস, মাত্রা ও তীব্রতা মস্তিষ্কের উপযোগী সংকেতে রূপান্তরিত হয়। তবে শুধুমাত্র সেরিব্রাল কর্টেক্স সেলের মতো অঞ্চলেই শব্দ সচেতন উপলব্ধিতে পরিণত হয়। আমাদের শ্রবণ শক্তি এক জটিল ও সূক্ষ্ম প্রক্রিয়া, যার সাহায্যে আমরা সংবেদের একটি সম্পূর্ণ দুনিয়ায় প্রবেশ করতে পারি। এর একমাত্র খারাপ দিক হলো তা সব সময় চলতে থাকে, চাইলেই শোনা বন্ধ করতে পারি না। যখন একটুখানি শান্ত ও নিরিবিলি পরিবেশ দরকার হয় আমাদের, তখন কানকে সহ্য করা ছাড়া আর উপায় থাকে না।